হাত দিয়ে টাইপিং করতে হয় না, মুখে বললেই টাইপিং হয়ে যায়। আপনি যা বলবেন তাইটা লেখা হয়ে যাবে, একদম সিম্পল। তো এটা কিভাবে করবেন আজকে আপনাদের শেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যা বলতেছি তাই এখানে লেখা হচ্ছে। তো এভাবে আপনারা করতে পারবেন, সেটাই আজকে আপনাদের দেখাবো কিভাবে করবেন। এটা অনলাইন সিস্টেম, এটা গুগল ডকুমেন্টস অ্যাপসের মাধ্যমে। তো আপনারা ক্রোম ব্রাউজার থেকে গুগল ডক্সে চলে যাবেন, গিয়ে এটা আপনারা করতে পারবেন। তবে হ্যাঁ, এটা যে কোনো ভাষায় করতে পারবেন, ইংলিশ, বাংলা, অন্য অন্য ভাষায়ও এটা লিখতে পারবেন। তো আপনারা যদি 10 মিনিটে 10টা পেজ লিখতে পারেন তাহলে কি সুবিধা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুবিধা হয়। তো এত সুবিধা কোথায় রাখবেন? তো আজকে আপনাদের দেখাবো সেটি। আর হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন এটা যদি আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে করেন তাহলে আলাদা মাইক্রোফোনের প্রয়োজন হবে না। আর যদি পিসিতে করতে চান তাহলে একটি আলাদা মাইক্রোফোনের প্রয়োজন হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করবেন। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আশা করতেছি। আর এই লেখাগুলো আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে প্রিন্ট করে বের করতে পারবেন এবং ফটোশপে নিয়ে কাজ করতে পারবেন কপি পেস্ট করে। তো আপনাদের কোনো ঝামেলা থাকবে না, অল্প সময়ের মধ্যে যে কোনো কাজ মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। হা হা হা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সব লেখা হয়ে যাচ্ছে, আমি যা বলতেছি তাই উঠতেছে লেখা। এভাবে আপনারা করবেন। ওকে বন্ধুরা, তাহলে চলে যাই কিভাবে এটা করব। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনেকটি ডট ডট আইকন। তো এখানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস, এখান থেকে আমরা নিব গুগল ডক্স। তো আমরা এই যে ডকুমেন্টসটি, এই গুগল ডকুমেন্টসটি ওপেন করব, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি পেজ ওপেন হয়ে গেলে এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো সিভি এবং এই যে এটা প্লাস আইকন, এটা ব্ল্যাঙ্ক পেজ। তো আমরা এই ব্ল্যাঙ্ক পেজ একটি ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা পেজটি ওপেন হয়ে গেছে। আমরা এখানে টাইপিং করে এভাবে লিখতে পারবো, কিন্তু এভাবে লিখলে অনেক সময় লাগবে। তো আমরা এটা সময়কে বাঁচানোর জন্য তো আমরা চলে যাব টুলসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কোনো মাউসের মাইক্রোফোনের অপশন নেই। তো এই অপশনটি আনবো কিভাবে? তো তার জন্য চলে যাব, আমরা টুলসটি ওপেন করব। টুলসটি ওপেন করে নিচের দিকে আসবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে ভয়েস টাইপিং। তো আমরা ভয়েস টাইপিংয়ে একটি ক্লিক করে দেব। ভয়েস টাইপিংয়ে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ করা আছে। তো আমরা যা বলবো সব ইংলিশ আসবে। এই যে আমি দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা আজকে যা আমরা বলবো কিভাবে ভয়েস টাইপিং করব বাংলায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ইংলিশে লেখা উঠতেছে। তো আমরা এটাকে বাংলায় কিভাবে করব, তার জন্য আমাদের এই যে লেখা দেখতে পাচ্ছেন ইংলিশ ইউএস। তো এই ডটটাতে ক্লিক করে দেব। ডটে ক্লিক করে এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে দেব। নিচের দিকে যাব, দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশ বাংলা। তো এই বাংলাদেশ সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখানে মাউসে মাইক্রোফোনের ইয়েটি ওপেন, এখানে ক্লিক করে দেব। বন্ধুরা আজকে আমরা একটি জিনিস শিখব, সেটি হলো হাতে লেখে অনেক সময় লাগে বা টাইপিং করে লিখতে অনেক সময় লাগে যে কোনো ডকুমেন্টস, সেটি আমরা এক মুহূর্তে কিভাবে লিখতে পারি, অনেক সময় বেঁচে যাবে। তো টাইপিং করে টিপাটিপি করে আর সময় লাগবে না, তো মুখে বললেই হয়ে যাবে। আপনারা মুখে যা বলবেন তাই এখানে লেখা উঠবে এবং সেগুলোকে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে কপি করে প্রিন্ট করে বের করতে পারবেন। এখান থেকেও প্রিন্ট করে কপি করে বের করতে পারবেন এবং এই লেখাগুলোকে ফটোশপে নিয়ে নিতে পারবেন।
আর যে কোনো ডকুমেন্টস এই যে কোনো বাংলা লিখতে পারবেন, যে কোনো কঠিন ডকুমেন্ট লেখাগুলোই খুব সহজে মুখে বলার মাধ্যমে এখানে লেখা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যা বলছি এখানে তাই লেখা হচ্ছে। তো এভাবে আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো ডকুমেন্টস লিখে সেগুলোকে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে প্রিন্ট করে বের করতে পারবেন। যে কোনো বই বা যে কোনো জিনিস হোক, আপনাদের 1 মিনিটেই সেগুলো লিখে এবং প্রিন্ট করে বের করতে পারবেন। তো আপনাদের সময় বেঁচে গেল, সব কিছু বেঁচে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকগুলো হয়ে গেছে। তো এভাবেই আপনারা লিখবেন। তো এরপরে এটাকে আমরা স্টপ করার জন্য এখানে এই যে মাইক্রোফোনের বাটনটিতে এখানে ক্লিক করে দেব, তাহলে ওইটি অফ হয়ে যাবে। বন্ধুরা, এই লেখাগুলো বাংলা আমি যা বললাম তাই হয়ে গেল, লেখা উঠে গেল। তো এই লেখাগুলোকে আমি আপনাদের দেখাবো এটি কিভাবে কাজ করে বা এগুলো কিভাবে নিয়ে প্রিন্ট করতে পারবেন মাইক্রোসফটে, এগুলো নেবেন কিভাবে। তো আমরা এই সবগুলোকে মার্ক করে দেব। মার্ক করে মাউস বাটনে রাইট বাটনে ক্লিক করে এগুলোকে কপি করে দেব। কপি করে এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নেব। ওপেন করে এখানে আমরা এটিকে পেস্ট করে দেব। পেস্ট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবগুলো আমি এতক্ষণ যা মুখে বললাম সেগুলোকে আমি কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে আনলাম। এগুলোকে সুন্দর করে আপনারা সাজিয়ে কমা দাড়ি কোথায় কি বসবে সেগুলো হাতে একটু দিয়ে নিয়ে প্রিন্ট করে বের করতে পারবেন খুব সহজে, অল্প সময়ে। কঠিন কঠিন লেখাগুলো এখানে খুব সহজেই মুখের ভাষার মাধ্যমে উঠে যায়। তো সেগুলো গুগল তুলতে পারে। তো খুব সহজে, হাতে লিখতে গেলে অনেক সময় লাগতে পারে। তো এটিকে আমি ফটোশপে নিতে পারবো। তো তার জন্য আমি ফটোশপটি ওপেন করছি। আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিব তো এটা কাজ করে কিনা সেটা। তো তার জন্য আমি একটা ক্রিয়েট নিউ পেজ, এরপর আপনার ফটোশপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টেক্সট, এই টেক্সটের আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ড্র্যাগ করে ধরে এভাবে মার্ক করবেন, মার্ক করে ছেড়ে দেবেন। এরপর এখানে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন সব লেখাগুলো এখানে চলে এসেছে। তো এভাবে আপনারা কাজগুলো করবেন এবং এখান থেকে আবার আপনারা কপি করে অন্য জায়গায় নিতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের আরেকটি বিষয় দেখাবো, সেটি হলো এই লেখাগুলো কিন্তু ফটোশপ 7 নিতে গেলে একটু প্রবলেম হয়, সেটিও দেখাচ্ছি বন্ধুরা। এটা আপনাদের জানা থাকা প্রয়োজন। তো আপনাদের বলে দিলাম ফটোশপে এগুলো লেখাগুলো যায়। তো ফটোশপ 7 দিয়ে যদি ট্রাই করেন, তাহলে না হলে তো আপনি আমাদের কমেন্টস করবেন বা বলতে পারেন যে ভিডিওটি ফেক। তো আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই টাইপিং টুলসটি নিব। টাইপিং টুলসটি নিয়ে এভাবে মার্ক করব, মার্ক করে এখান থেকে পেস্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিছু আসতেছে না, এটা প্রবলেম হচ্ছে আমাদের ওই আর ওই ফ্রন্টের কারণে এই সমস্যাটি হচ্ছে। তো এই প্রবলেমটি এটা আপনাদের ফটোশপে আসবে না, এটা প্রবলেম করবে। তো আপনারা অন্য ফটোশপ PS দিয়ে এই লেখাগুলোকে কপি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং একটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।